আজ তোমাদের দেখা যাচ্ছে না, তোমরা দেশের বাইরে গর্তের মধ্যে লুকিয়ে মাঝে মধ্যে দু একটা ভোকাল দাও। আমরা বলতে চাই, দেখা না দিলে বন্ধু কথা বইলো না। যদি দেখা দিতে চাও তাহলে তোমরা এখানে আসো, কথা বলো, আবার যুদ্ধ করব, আবার লড়াই করব। প্রিয় বন্ধুগণ, ধন্যবাদ। আজকের সভার সম্মানিত সভাপতি, নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব খসরু ভাই, আজকের সভার প্রধান অতিথি ডাকসুর নির্বাচিত দুইবারের ভিপি, চাকসুর জিএস, আমার মতো শত হাজার যুবকের রাজনীতি করার স্পৃহা শক্তি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, আজকের সভায় সম্মানিত বিশেষ অতিথি নাগরিক ঐক্যর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার ভাই, আজকের সভায় উপস্থিত আছে নাগরিক ঐক্যর প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী রিপু ভাই, নাগরিক ঐক্যর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নাগরিক নারী ঐক্য, যুব ঐক্য, নাগরিক ছাত্র ঐক্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। যখন বক্তৃতা নাম রেখেছে বা আজকে যখন পোস্টারে দেখেছি নাগরিক ঐক্য ভাটারায় আজকে জনসভা আয়োজন করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেছে 2022-এর 25শে মে রোজ শুক্রবারের কথা। আমরা এসেছিলাম এখানে জনসভার দাওয়াতে। আমরা যখন এই জনসভার ঘোষণা করা হয়েছিল 25শে মে 2022, ঠিক সেই সময় এই ভাটারার আশেপাশে বিভিন্ন অঞ্চলে আমরা পোস্টারিং করেছিলাম, আমরা মাইকিং করেছিলাম, জনতা জনাব মাহমুদুর রহমান মান্না আসবেন এইখানে, দেশ ও জনগণের কল্যাণের জন্য কথা বলবেন। ঠিক যেদিন আমাদের জনসভার আয়োজন করা হয়েছিল, আমাদের নেতারা যেদিন এখানে উপস্থিত হলো, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের পান্ডা গুন্ডা ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা আমাদের স্টেজ ভেঙে দিল। ইতিপূর্বে স্টেজ ভেঙে দিল, আমাদের নেতাদের উপরে হামলা করা হলো। আমাদের নেতারা যখন তাদের আশ্রয়ের জন্য একটা রেস্টুরেন্টে আশ্রয় নিল, সেই রেস্টুরেন্টেও আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বিভিন্ন বাজে স্লোগান দিয়ে আমাদের রেস্টুরেন্টে আমাদের নেতাদের উপর হামলা করেছিল, আমাদের নেতারা আহত হয়েছিল। সেই দিন আমরা ভুলি নাই। আজ কোথায় তোমরা? তোমাদের তো আজকে দেখা যাচ্ছে না। আজকে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ভাড়ায় কোথায়? আমরা বলেছিলাম মাহমুদুর রহমান মান্না আবার এখানে আসবে, আমরা বলেছিলাম নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক কায়সার ভাই আবার আসবে, দীপু ভাই আবার আসবে, আমরা আবার আসবো এখানে, আমরা আবার জনসভা করব। তোমরা কোথায়? আজ তোমাদের দেখা যাচ্ছে না। তোমরা দেশের বাইরে গর্তের মধ্যে লুকিয়ে মাঝে মধ্যে দু একটা ভোকাল দাও। আমরা বলতে চাই, দেখা না দিলে বন্ধু কথা বইলো না। যদি দেখা দিতে চাও তাহলে তোমরা এখানে আসো, কথা বলো, আবার যুদ্ধ করব, আবার লড়াই করব। প্রিয় বন্ধুগণ, কথা বলতে বলতে লাইন ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম। হাসিনার ফ্যাসিস্ট আমলে যে একটা অন্যায় অবিচার, যে জেল জুলুম ছিল, যে একটা ভয়ার্ত সময় ছিল, যে ভয়ার্ত সময় মানুষ কথা বলতে পারতো না, সেই ভয়ার্ত অবস্থার মধ্যে আমরা হাসিনার বন্দুকের গুলির তোড়কানা করে, বন্দুকের গুলির নলের সামনে দাঁড়িয়েও দেশ ও জনগণের কল্যাণের কথা বলে গেছি। বন্ধুগণ, মাহমুদুর রহমান মান্না কথা বলে গেছে এই সরকারের বিরুদ্ধে, এই গত ফ্যাসিস্ট আমল সরকারের বিরুদ্ধে বারবার বলেছে এটা ব্যর্থ সরকার, ডাকাত সরকার, চোর সরকার, ভোটচোর সরকার। আমরা বলেছি। প্রিয় বন্ধুগণ, আমরা গোলায় জন অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকারের সফলতা নিয়ে অনেক মহল থেকে কথা উঠছে বন্ধুগণ। যেমন কেউ বলছে এই সরকার গঠিত হওয়ার পরে আমরা তেমন কোনো ফলশ্রুতি পাচ্ছি না, তেমন কোনো ভালো কিছু পাচ্ছি না। আবার আওয়ামী লীগের দালাল দোসররা অতি উৎসাহিত বলছে আমরা তো আগেই ভালো ছিলাম। কি আজীব কথাবার্তা, কি একটা ফালতু অবস্থা। হাসিনার বিগত 16 বছর আমলে দেশটাকে লুটে পুটে খেয়ে যে একটা বাজে অবস্থা দেশের মধ্যে করে রেখেছিল, মাত্র 3 মাসে সেই দেশটাকে স্বর্গরাজ্য পরিণত হবে, এইটা যারা ভাবে তারা বোকার স্বর্গে আছে। গোলায় গণ অভ্যুত্থানে ছাত্ররা যেমন করে একত্রিত হয়ে, ছাত্র এবং জনতার একত্রিত স্বতঃস্ফূর্ত যে আন্দোলন করে এই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিল, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিল, ঠিক তেমনি ভাবে আবার একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এইটা বোঝাতে হবে ইউনূস সরকার সবকিছু করতে আসেনি।
হাসিনার আমলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ভোট ডাকাতির মাধ্যমে যে একটা মহা উৎসব করে ক্ষমতায় বসতো, এই একটা ফ্যাসিজম ব্যবস্থাকে ধ্বংস করে একটা সুন্দর নিরপেক্ষ সুস্থ নির্বাচন করার লক্ষ্যেই এই ইউনূস সরকার বসেছে। সবকিছু করার জন্য ইউনূস সরকার বসেনি। বন্ধুগণ, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। অতি অল্প সময়ের ব্যবধানে সুন্দর কল্যাণ রাষ্ট্র আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ এম এ আলিফকে।